হ্যালো ভিউয়ার্স। আচ্ছা, আপনাদের কি মন খারাপ হয়? আমার তো মাঝে মধ্যেই হয়। আর মন তো আর রিমোট কন্ট্রোল নয় যে অন করে দিলাম ভালো হয়ে গেল আর অফ করে দিলাম তো খারাপ হয়ে গেল। এটা কখনোই হয় না। তো মনকে ভালো করার জন্য আমরা অনেকে অনেক ধরনের উপায় অবলম্বন। তার মধ্যে একটা উপায় হলো ফুড। কেউ কেউ খেতে পছন্দ করে এবং বেশ ভালো করে খেয়ে নেন মন খারাপের সময়। আবার কেউ বা অন্যকে খাওয়াতে পছন্দ করে, কেউ বা রান্না। আর এক শ্রেণীর মানুষ থাকেন যারা মন খারাপ হলে খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দেয়। আর কিছু কিছু মানুষ তাদের বিভিন্ন রকমের রোগ বা মেটাবলিক ডিসঅর্ডারের জন্য কিছু কিছু খাবার তাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হয়, তো সেই নিয়েও মন খারাপ। কেউ বা আবার ওভারওয়েট হয়ে যাচ্ছেন বলে বা আন্ডারওয়েট হয়ে যাচ্ছেন বলে প্যানিক করেও মন খারাপ। সবথেকে ডেঞ্জারাস কিছু মানুষ থাকেন যারা লোভ সংবরণ না করতে পেরে খেয়ে নেন। তারপরে যখন নিজের মধ্যে একটা রিয়েলাইজেশন আসে যে আমি তো অনেকটা ক্যালোরি খেয়ে ফেললাম, আমার তো ওভারওয়েট হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে যেটা ইনটেক করেছেন সেই খাবারটাকে বমি করে বের করে দেন। ভাবুন তো। এবারে তাহলে বলি, মন খারাপ দু রকমের হয়। একটা হচ্ছে কিছুক্ষণের জন্য মন খারাপ বা একটা দিনের জন্য মন খারাপ। আর আরেকটা মন খারাপ হয় অনেকটা লং টার্মের জন্য, আমাদের বেশ কিছুদিন ধরে মন খারাপ থাকে। তাহলে শর্ট টার্মে যে মন খারাপ হয় তার জন্য আমরা কি ধরনের খাবার খাবো যেটা খেলে আমাদের সঙ্গে সঙ্গে মনটা ভালো হয়ে যাবে, সেটা আগে বলি। যখন আমাদের একটু মন খারাপ হচ্ছে তো তখন আমরা একটু চকলেট খেয়ে নিতে পারি বা কফি খেতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা মাটন খেতে পারি। কেন এগুলো খাওয়ার কথা বললাম? প্রথমেই বলি, চকলেটে থাকে ট্রিপ্টোফ্যান এবং ফ্লেভোনয়েডস, আর কফিতে থাকে ফ্লেভোনয়েডস, আর মাটনে থাকে ভিটামিন বি12। এইগুলো সবই সেরোটোনিন প্রোডাকশনে আমাদের সাপোর্ট করে। এবারে ছোট করে বলে ফেলি সেরোটোনিন কি। সেরোটোনিন হলো একটা নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটার আমাদের ডিপ্রেশন বা ঘুম না আসা, কোনো কিছু ভালো না লাগা, এগুলোকে কন্ট্রোল করে। এই সেরোটোনিন প্রোডাকশন আমাদের সাপোর্ট করে কিছু কিছু ফুড। সেগুলো কোন ধরনের ফুড এবং যেগুলো আমরা লং টার্মে খেলে আমাদের মনটা বেশ খুশি খুশি থাকে, সেগুলো হলো ট্রিপ্টোফ্যান রিচ ফুড, ওমেগা ফ্যাটি অ্যাসিড বা ওমেগা 3 রিচ ফুড, আর হচ্ছে ভিটামিন বি12 এবং ফোলেট যুক্ত খাবার। ট্রিপ্টোফ্যান রিচ ফুডটাই প্রথমে বলি। ট্রিপ্টোফ্যান রিচ ফুড গুলো কোনগুলো? ট্রিপ্টোফ্যান হলো একটি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এই ট্রিপ্টোফ্যান যুক্ত খাবার হলো মাছ, চিকেন, ডিম, আর সানফ্লাওয়ার সিডস এবং পাম্পকিন সিডস। কিছু কিছু বাদামেও ট্রিপ্টোফ্যান থাকে। ওয়ালনাট, আলমন্ড এবং নর্মাল বাদাম খেলেও আমাদের এই ট্রিপ্টোফ্যান আসে শরীরে। এরপরে আসছি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কথা। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ ফুড কোনগুলো? যেরকম হচ্ছে ফিশ অয়েল। ফিশ অয়েলে থাকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর তার সাথে চিয়া সিডস, ফ্লেক্স সিডস, এগুলোতেও থাকে ওমেগা 3 ফ্যাটি। এরপরে আসছে ভেজিটেবলস এর কথা, যার থেকে আমরা ভিটামিন বি12 এবং ফলেট পাবো। যেরকম হচ্ছে ক্যাবেজ বা যেটা আমরা বাঁধাকপি বলে থাকি, এবং স্পিনাচ বা পালং শাক। আর ফলের মধ্যে ভিটামিন বি12 ও ফলেট বেশি পরিমাণে থাকে হচ্ছে কলা এবং বেকস। এই জাতীয় খাবার আমরা যদি রোজকার ডায়েটে ইনক্লুড করি তাহলে আমাদের মনটা
ফুরফুরে থাকবে। আর তার সাথে সাথে আরো কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেরকম আমি অ্যাজ এ ডায়েটিশিয়ান কখনোই কাউকে বলি না যে আপনি আপনার খাবারটা একটু অন্যরকম ভাবে করবেন। আপনি অলওয়েজ চেষ্টা করবেন দিনের একটা সময় ফ্যামিলির সাথে সবার সাথে বসে একসাথে খেতে। এতে কি হবে? এতে আপনার সাথে ফ্যামিলির বন্ডিংটাও ভালো হবে এবং আপনার মনটাও ভালো থাকবে। তাই জন্য মনোটোনাস ডায়েট নয়, একটু যেরকম ডায়েট আপনি রোজ ফলো করতে পারবেন, আপনার একঘেয়েমি আসবে না, সেই ধরনের ডায়েট আপনি আপনার খাদ্য তালিকায় রাখুন। আর আমরা যখন কোনো ভালো কাজ হয় তখন আমরা আমাদের ফ্রেন্ডসকে বা আমাদের রিলেটিভসদের একটু ডাকি এবং নিজেরা একটা অকেশন করতে ভালোবাসি। এই অকেশন করুন, খুব ভালো, এতে আমাদের একটা সোশ্যাল বন্ডিং তৈরি হয় এবং মনও ভালো থাকে। এবং এই অকেশনের দিনগুলোতে আপনি যদি একটু নিয়মের বাইরে গিয়ে আলাদা রকম কিছু খান, তাতে ক্ষতি নেই। তারপরে আপনি আপনার ডায়েটিশিয়ানের থেকে কিছু কিছু হেলদি টিপস জেনে নেবেন। আর কে আপনাকে মোটা বললো বা কে আপনাকে রোগা বললো, সেগুলো অত মাথায় নেবেন না। আপনার বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চলুন, তাতে ফোকাস করুন। আর আপনার ভালো লাগার কাজগুলো করতে শুরু করুন। শরীরকে হাইড্রেটেড করুন, একটু বেশি পরিমাণে জল খান। আর আমি সবসময় বলবো, ঘরের ভেতরে কোনো মেশিনে হাঁটার থেকে আপনি যদি একটু ফ্রেশ এয়ারে গিয়ে একটু মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে পারেন, সেটা যেরকম আপনার হেলথের জন্যও ভালো, আপনার মনের জন্যও ভালো। আর তার সাথে সাথে স্ক্রিন টাইমটা একটু কম। এগুলো আমি একটা জেনারেলাইজ টিপস দিলাম, কিন্তু আপনার পার্সোনাল প্রবলেম বা আপনার হেলথ রিলেটেড ইস্যুগুলো যদি আলাদা আলাদা হয়, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, লাইক কমেন্টও করে দেবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।